আসসালামু আলাইকুম। আমি আমিন হাসান, পেশায় একজন সংবাদকর্মী। আপনারা জানেন, কুষ্টিয়াতে আমি দৈনিক খবরলা পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসাবে নিয়োজিত রয়েছি। আপনারা দেখেছেন, আহ, উম, বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ নিয়ে আমি কিন্তু অনেক সংবাদ প্রকাশ করেছি এবং এই কারণেও অনেক সময় অনেক হামলার শিকার হয়েছি। এটা একজন সাংবাদিক সংবাদ তুলে ধরলে অনেক কিছুই সামনে ঘটে, তবুও কিন্তু এই পেশায় আমরা নিয়োজিত রয়েছি। বেশ কিছুদিন যাবৎ আপনারা দেখছেন ফেসবুকের মাধ্যমে রফিকুল্লাহ কালবি নামে একজন কুষ্টিয়া প্রেস ক্লাবে হামলার শিকার হয়। সেখানে কুষ্টিয়া মডেল থানাতে একটা হত্যা চেষ্টা মামলা দায়ের করেছে ওনার স্ত্রী। সেখানে দেখা গিয়েছে ৩ নম্বর আসামি আমিন হাসান নামে করা হয়েছে। তো দুঃখের বিষয়, কুষ্টিয়া প্রেস ক্লাবের যে সিসি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এখানে কিন্তু কোথাও আমি নেই। এবং রফিকুল্লাহ কালবি তিনিও কিন্তু ওনার ফেসবুক পেজে অনেক জায়গায় ভিডিও আপলোড করেছেন এবং অনেকের ছবি দিয়ে পোস্ট করেছেন। আমার নাম কোথাও, আমার ছবি সহ নাম কোথাও দেননি। কিছুদিন আগে যাবত দেখতে পাচ্ছি আমার নাম উনি প্রকাশ করছেন। তো এই যে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করেছেন, তিনি কেন করলো আমি জানি না। ওনার সাথে আমার সেরকম কোনো সম্পর্কও নেই, ওনার সাথে আমার কোনোদিন কথাও হয়েছে কিনা আমি জানি না। ওনাকে আসলে আমি ঠিক মতো চিনিই না। তো যাই হোক, এই যে আমি দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতা করি, আমার সাংবাদিক ক্যারিয়ারে যে কালো দাগ তিনি দিয়েছেন, কোনোদিন আমি কোনো মামলা শিকার হইনি। অনেক অনেক বড় বড় দুর্নীতি নিউজ করেছি, তারা কোনোদিন মামলা দেয়নি। কিন্তু এই হামলায় আমি উপস্থিত না থেকেও আমাকে মামলায় জড়িয়েছে। একটা কথা আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, যে কাজ করে তার অনেক দোষ হয়, এটা সবাই জানে। কিন্তু এই রফিকুল্লাহ কালবি, ইনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, তিনি সাংবাদিক দাবি করেন, করতেই পারেন, যেহেতু তিনি লেখালেখি করেন সাংবাদিক হবে, এটা আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমাদেরও কিন্তু পেজ আছে, সেখানে ৩০-৪০ হাজার ফলোয়ার আছে। আমরা কিন্তু কখনোই ভিডিও ফুটেজ দিয়ে সাংবাদিকতা করি নাই। আমরা যেটুকু করেছি আমাদের কলমের শক্তি দিয়েই করেছি। তো দুঃখের বিষয়, আমি একটাই দাবি জানাবো, তিনি কি কারণে আমার নামে মামলা দিয়েছেন, ঘটনাস্থলের কোথাও আমি সম্পৃক্ত ছিলাম কিনা এবং সেই দিন আমি কোথায় ছিলাম, তার সবকিছু বর্ণনা আমার কাছে আছে। এবং তিনিও জানেন যে হামলার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না, আর আমাকে সেভাবে চেনেও না। আর তিনি একটি লাইভে, তার ফেসবুক লাইভে সুস্থ হওয়ার পরে, বাড়িতে আসার পরে কিন্তু লাইভে বলেছিলেন যে আমি সুস্থ থাকা অবস্থায় আমার ওয়াইফ মামলা করেন, 4 জনের নামে আসামি করে, অন্তত আরো 10-12 জন। তো উনি কি একবারও সেই অভিযোগ মামলার কপিটি কি দেখেনি, এজাহারের কপিটি কি দেখেনি, যে সাংবাদিক আমিন, ছনি আজিম, এদের নাম যে দেওয়া হয়েছে, তারা কি ঘটনাস্থলে কোথাও ছিল? তিনি কি কারণে এই মামলা দিয়েছেন আমার জানা নেই। তবে আমি একজন সংবাদকর্মী হিসেবে এটুকুই বলতে চাই, যেহেতু আপনি নিজেকে সাংবাদিক দাবি করেন, আপনার মিথ্যা মামলায় আমার কিন্তু এই সাংবাদিক ক্যারিয়ারে অনেক ক্ষতি হয়েছে। আমার অনেক আত্মীয় স্বজনের ছিল, তাদেরকে অনেক কৈফিয়ত দিতে হয়েছে। কেন ভাই? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। যে সিসি ফুটেজ প্রেস ক্লাবের আপনি ছেড়েছেন, সেটা তো কোথাও আমি নেই। এবং আমাদের কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর ভাই, উনি কিন্তু প্রেস ক্লাবের পুরো ভিডিও ফুটেজ ছেড়েছে, সেখানেও কোথাও আমি নেই। তাহলে আপনি আমাকে কেন মামলা দিলেন? কি কারণে? আমি আপনার কি ক্ষতি করেছি?
আপনার মামলা দেওয়ার কারণে আমার অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। আমার বাচ্চা কাচ্চা রয়েছে, আমার সংসার রয়েছে, আমার পরিবার রয়েছে, অনেক কিছুর সম্মুখীন হয়েছি আমি। তাই আশা করি অবশ্যই আপনি এর জবাব দিবেন। আর যদি বেঁচে থাকি, আপনি যে মামলা দিয়েছেন, মিথ্যা মামলা আমার নামে দিয়েছেন, সেটা আমি অবশ্যই কোর্টে আমার মতো করে আমি উকিল ধরে জবাব দিব। এবং আপনি যে আমার নামে মিথ্যা মামলা দিয়েছেন এর প্রতিবাদ করব ইনশাআল্লাহ, সেটা আইনের মাধ্যমে। কারণ কোনো সাংবাদিক কাউকে হত্যার হুমকি দেয় না, কোনো সাংবাদিক কারোর গায়ে হাত তোলে না। আমিও সেমনটাই করবো, যেহেতু আমি একজন সংবাদকর্মী। হয়তো আপনি অনেক বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটর, আপনি যা বলছেন সেটাই সত্য হচ্ছে, কিন্তু আপনার যে সব কথাগুলোই সত্য এমনটাও না। আজকে আমি বাধ্য হয়েছি ফেসবুকে আসতে। বিষয়টা আপনি একা একা চিন্তা করে দেখবেন যে আসলে আমাকে কেন মামলা করা হয়েছে। আর আপনি যদি আমার নামে মামলা নাও দিয়ে থাকেন, আপনার ওয়াইফকে যদি কেউ আমার নাম বলে মামলা করায়, তার নামও অবশ্যই বলবেন। এবং ঘটনাস্থলে আমি ঘটনা যে ঘটেছে তখন কিন্তু আমি কোথাও ছিলাম না, এবং আমি সেদিন পুরোপুরি অসুস্থ ছিলাম, যা আমার কাছে তার যথেষ্ট ডকুমেন্ট রয়েছে। যেটা আমি আপনার ওখানে আপনার ভাষ্য মতে বলছেন, যেখানে আপনার হামলার শিকার হয়েছে, সেই টাইমে আমি কিন্তু আমার যে শারীরিক সমস্যা সেটা নিয়ে কিন্তু ভিডিও কলে, মানে ভিডিও করে আমি কিন্তু পাঠিয়েছি, মানে আমার কি সমস্যা সেইখানে কিন্তু ভিডিও ডেট রয়েছে। সেই ভিডিওটা কিন্তু আমি খুব যত্ন সহকারে রেখে দিয়েছি। তা আশা করি ভবিষ্যতে এইরকম মিথ্যা মামলা কাউকে দেওয়ার চেষ্টা করবেন না। আপনার বুকে হামলা হয়েছে, সেই বিষয়টা নিয়ে নিরীহ মানুষকে মামলা করে তাদেরকে ক্ষতি করবেন, এটা আপনার কাছে আমার কাম্য নয়। আপনি সুস্থ হন, সুস্থ হয়ে আবার আপনার কর্মস্থলে ফিরে যান, সে দোয়া করি। তবে একবার ভেবে দেখবেন যে আপনি যে আমার নামে মিথ্যা মামলা দিয়েছেন বা আপনার ওয়াইফ দিয়েছে, কেন দিয়েছে, তার একটা প্রমাণ যদি আপনি দিতে পারেন, আপনি যা বা আইন যা বলবে আমি মাথা পেতে দেব। ভালো থাকবেন।